আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমাদের মোবাইল নম্বর 9775966222 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা অনুমোদন ক্রমে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সাংসদদের উদ্যোগে মালদা জেলার গাজল চক্রের শিশু ক্রিয়া উদযাপন কমিটির পরিচালনায় গাজল শঙ্করপুর BSA ময়দানে অনুষ্ঠিত হল শুক্রবার বেলা 1টা নাগাদ গাজল চক্রের 41তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই দিন উদ্বোধনী সঙ্গীত প্রদীপ প্রজ্বলন, অতিথিবরণ, জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আগে প্রায় 2 শতাধিক স্কুল পড়ুয়ারা শপথ বাক্য পাঠ করে। প্রাথমিক বিদ্যালয়, SSK ও মাদ্রাসা শিশু কেন্দ্রে স্কুল পড়ুয়াদের নিয়ে 34টি ইভেন্টে প্রায় 2 শতাধিক পড়ুয়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এই দিন প্রদীপ প্রজ্বলন করেন মালদা জেলা প্রাথমিক বিদ্যালয়ের সাংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন গাজল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও শিশু ক্রিয়া উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার রায়, সম্পাদক সাইফুর রহমান, বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার, সিরাজুল ইসলাম, সুরজিৎ সাহা অন্যান্যরা। এই দিন শিশু ক্রিয়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের দ্বারা সংস্কৃতি অনুষ্ঠান ছিল চোখে পড়ার মত। অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী রাজকুমার সরকার মহাশয়, মাননীয় শ্রী সিরাজুল ইসলাম মহাশয়। শিক্ষিকাদের অনুরোধ করছি একটু তাড়াতাড়ি আমাদের মাননীয় শ্রী মোজাম্মেল হোসেন। প্রত্যেকটা অঞ্চলে যাও, সামনে যাও। প্রত্যেক এই মুহূর্তে আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে। উত্তোলন অতিথিরা একবার হাততালি চেয়ে নেব সকলের কাছে। এই মুহূর্তে আমাদের গাজল চক্রের পতাকা এবং প্রত্যেক ক্রীড়া সম্পাদককে তাদের বেলুনগুলি জুড়ে একবার হাততালি দেবেন। এই মুহূর্তে ভীষণ সুন্দর অবৈতনিক প্রাথমিক ও বুনিয়া বিদ্যালয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। প্রতিযোগিতা শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা গোটা পশ্চিমবঙ্গ শুরু হয়েছে। তার মধ্যে আমাদের সেই সঙ্গে সঙ্গে আমাদের মালদা জেলারও খেলা শুরু হয়েছে এবং 5টি ধাপের যে আমাদের খেলা হয় তার দ্বিতীয় ধাপের খেলা যেটা আমাদের গাজল চক্রের যে আজকে খেলা হচ্ছে, আমাদের ছোট শিশুদের দৈহিক এবং মানসিক বিকাশের জন্যই এই খেলাধুলা করলে সে তার ছোট বাচ্চা তাহলে তার পড়াশোনায় মন বসবে, এই ধারণা নিয়ে আমাদের এই খেলাধুলার প্রচলন। এবং আমাদের সারা বছর ধরে আমাদের ছেলেমেয়েরা তারা অপেক্ষা করে থাকে যে কবে এই খেলা শুরু হবে। তার সঙ্গে সঙ্গে কিছু শিক্ষক শিক্ষিকা যারা আছেন যারা খুব ভালো, তারা হলো পারফরমেন্স, তারা হলো বাচ্চাদের সর্বক্ষণ তাদের নিয়েই ব্যস্ত থাকেন। আমি গোটা জেলা ধরে ইন্সপেকশন করে যেটা বুঝেছি যে কিছু শিক্ষক এবং শিক্ষিকা তারা খুব ভালো পদক্ষেপ নেন এবং বাচ্চাদের যেমন জিমন্যাস্টিক থেকে শুরু করে তারপর খেলাধুলা এবং সাংস্কৃতিক আমাদের যে শনিবার করে যে আমাদের প্রোগ্রাম থাকে সেগুলো করান, সেই সঙ্গে সমস্ত বাচ্চাদের সমস্ত দিক দিয়ে দেখাশোনা করেন। আমাদের এই গাজল চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমি তাদের নমস্কার জানাই। এই সঙ্গে আমাদের ছোট ছোট শিশু যাদের নিয়ে যে আমাদের এই প্রতিযোগিতায় তাদের আমার অশেষ ভালোবাসা এবং মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং এই আমাদের এই গাজল চক্রের আজকে খেলা হচ্ছে, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এটা শুরু হয়েছে আজকে। চলবে আমাদের যে 5টি ধাপের যে খেলা হয় এটা দ্বিতীয় ধাপ। এই এই চক্রের খেলায় যারা সফল লাভ করবে তারা যাবে জোন থেকে জেলাতে যাবে। জেলার খেলা আগামী 5 এবং 6 জানুয়ারি হবে। তারপর ওখান থেকে যারা সফল হবে তারা গাজল চক্রের অন্তর্গত আমাদের 80টা প্রাথমিক বিদ্যালয় ও এসএসকে সমূহের বাচ্চাদেরকে নিয়ে শিশু ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 41তম রাজ্যবার্ষিক আরম্ভে আমাদের এই আজকে চক্রের ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এখানে অংশগ্রহণ করেছে প্রাথমিক বিদ্যালয়, 22টা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কতজন? এখান থেকে তারপর কোথায় যাবে? জেলায় ক্রীড়া উৎসব, এরপর থেকে জোনে যাবে। জোনে খেলা হচ্ছে আমাদের 31 তারিখে। 31 তারিখ 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে ফাটল ধরিয়ে মালদায় ক্রমশ শক্তি বৃদ্ধি করছে মিম। শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সংখ্যালঘু মহিলারাও। মালদহের কালিয়াচক 1 নম্বর ব্লকের প্রায় 40টি পরিবার যোগদান করল মিমে। মালদা জেলার মিম পার্টির সভাপতি রেজাউল করিম দলত্যাগী মহিলাদের হাতে সংগঠনের পতাকা তুলে দেন। দলত্যাগী সংখ্যালঘু মহিলারা জানান, মিম দল আগামীতে আমাদের ভালো কাজ করবে, তাই আজকে আমরা মিম পার্টিতে যোগদান করলাম। বিগত 14 বছর ধরে আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছি, কিন্তু আজকে আমরা কোন ভালো কাজ দেখতে পাচ্ছি না। শিক্ষা, নারীদের সুরক্ষা থেকে স্বাস্থ্য কোন কিছুই আমরা পাচ্ছি না। কর্মসংস্থান চাই। মালদা মিম পার্টির সভাপতি রেজাউল করিম জানান, আজকে কালিয়াচক 1 নম্বর ব্লক থেকে 40 জন সংখ্যালঘু পরিবারের মহিলারা মিম দলে যোগদান করলেন। এই রাজ্যের নারীদের সুরক্ষা নেই, এবারে নির্বাচনে লক্ষ্মী ভাণ্ডার কাজ দিবে না। মহিলারা তৃণমূলের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে। আজকে আমরা যদি জিতি তাহলে আগামী দিনে মহিলাদেরকে প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার 15,000 টাকা করে আমরা দিব। আর এই নিয়ে মিমকে কটাক্ষ করেছে তৃণমূল। মিম হচ্ছে পরিযায়ী শ্রমিক, ভোটের আগে তাদের দেখা যায়। সংখ্যালঘু মানুষরা এতদিনে বুঝতে শিখেছেন, তাই তৃণমূল কংগ্রেস ত্যাগ করছে, পাল্টা কটাক্ষ বিজেপির। কোথায় আসা হয়েছিল এবং কোন দলে যোগদান করলেন?
আজকে আমরা নিম দলে যোগদান করলাম প্রায় 40টা পরিবার মিলে। কেন যে এই নিম দলটা ভালো কাজ করবে বলে আমরা আশা করে এই নিম দলে যোগদান করলাম। এতদিন আমরা 14 বছর ধরে তৃণমূল কংগ্রেসকে আমরা ভোট দিয়ে আসছি, কিন্তু আমরা কোনো ভালো কাজ দেখতে পাচ্ছি না, তাই বলে আমরা বাধ্য হয়েছি নিম দলে যোগদান করতে। শিক্ষা, নারীদের সুরক্ষা, এগুলো আমরা মানে কোনো কিছুই পাচ্ছি না এখন। কারণ যে শিক্ষা যদি ভালো থাকতো তাহলে সবাই আমাদের পরিবারের সব ছেলে মেয়েদেরকে আপনার পাবলিক স্কুলে গিয়ে ভর্তি করতো না, সরকারি স্কুলে যদি শিক্ষা ভালো থাকতো। এবং আমাদের কালীচক হসপিটাল যেটা আছে সেখানে আমাদের মানে সুচিকিৎসা পাওয়া যায় না। কারণ যে আমরা ওখানে যাই যখন সুচিকিৎসা নেওয়ার জন্য, একটু কিছু মানে বেশি হয়ে গেলে সেখান থেকে কিন্তু রেফার করা হয় মালদায়, আর মালদাতে কোনো কিছু না হলে একেবারে রেফার করা হয় কলকাতায়। তো আমরা চাই আমাদের কালীচকের জন্য সেই সুচিকিৎসা সুব্যবস্থাটা হয়, এই নিম দল থেকে আমরা সেই আশাটা করি। ওই জন্য আমরা এই নিম দলে যোগদান করলাম আজকে আমরা। আর এই যে তৃণমূল কংগ্রেস থেকে আমরা মায়েরা বোনেরা যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা পাচ্ছি 1000 টাকা, এই 1000 টাকাতে আমাদের কিন্তু সংসার চলবে না। 1000 টাকায় কি হবে বলেন? 1000 টাকায় আমাদের সংসার কিভাবে চলবে? এক মাসটা চলবে কিভাবে? 1000 টাকা আমাদের দলের নাকি পোশাক আশাক আছে, বাচ্চাদের পড়াশোনা আছে, তার উপর শরীর অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করার জন্য টাকা দরকার, এবার সংসার চালানোর জন্য টাকা দরকার। সেই 1000 টাকা আমাদের কি হবে? চলবে আমাদের? চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। তাদের যে ইনকাম তার তুলনায় পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভান্ডার ছাড়া কিছুই জুটেনি তাদের। তারা পরিযায়ী শ্রমিকে আজকে এখানে বাধ্য হয়েছে বাড়ি ঘরে ছেলে মেয়েদের ছেড়ে ভিন রাজ্যে, এনডিএ শাসিত রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে যেতে। তো তাদের মোহভঙ্গ হয়েছে এবং বিবেক জাগ্রত হয়েছে। দলে দলে আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা আজকে দিদির রাজত্বে তারা হতাশায় তারা তার কাছ থেকে মুখ ফিরাচ্ছে। এটাই 26 নির্বাচনে দিদির মাথা খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং যত দিন যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিবেক জাগ্রত হচ্ছে। মালদা, কালিয়াচক শুধু না, মালদা, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় দলে দলে কাতারে কাতারে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে মহিলারা তারা আজকে মুখ ফিরাচ্ছে।
শুক্রবার সকাল সকাল পুরাতন মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অটোচালক। নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটো রাস্তার পাশে গাছে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। মৃত অটোচালকের নাম বুধু মণ্ডল 51। তিনি পুরাতন মালদার জোড়া কালিস্থান এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের শিমুলধাপ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধু মণ্ডল 8 মাইল এলাকা থেকে মঙ্গলবাড়ির দিকে অটো নিয়ে যাচ্ছিলেন। পথ চলাকালীন হঠাৎ অটোর নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সেটি রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে অটোটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বাসিন্দারা ও মালদা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। ভালো করে বস, তোমার মতি আসুন দেব বল কথা বল। হ্যাঁ বললাম এখানে যা মোবাইল দে দেখে তো 7টার সময় নিয়ে গেছে, গাড়ি নিয়ে গেছে। নমিতা মানা করলো, তাও শুনলো না। আমাকে 1 বোতল জল দাও। যে রথ বাড়ি গেছে, যে একটা সরল কাজে বলে যে 250 টাকা দে, 8 মাইল থেকে ঘুরে আসছিল, একটু জোরেই ছিল। গিয়েছিলেন সকাল 4:30 হবে। কোথায় গিয়েছিলেন? আমি বললাম যে গাড়ি নিয়ে শরীর খারাপ করলো, গাড়ি নিয়ে যায় না, তো শুনলো না, চলে আলো। তাই আমি ফের বললাম তো সবকিছু পড়ে যাচ্ছে, কোনো প্রবলেম হলে দেখবা। 1 বোতল ফের জল ভরে দিলাম আমি নিজে।
দিয়ে কিছু বললো না গো, দিয়ে আমি ভরে দিলাম, দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে এলো। আমি বেরিয়ে পাচ্ছিলাম কিছু না। তো কোথায় পরে আরো তো শুনছি যে ফোন একটু মারা গেছে ফোনে। কিভাবে কিছু জানতে পেরেছেন? না, আপনার নাম? সকালে এখান থেকে গাড়ি নিয়ে গেল, বউ বললো, বউকে মনে করলো, হ্যাঁ, বউ বললো যে যায় না, গাড়ি নিয়ে গেল, ভাড়া মারতে গেছে, রথবাড়ি গেছে, ওখানে সব চিনার পরিচয় হয়েছে, ওখানে সব দেখেছে যে 8 মাইল গেছে ভাড়া নিয়ে। আচ্ছা ভাড়া ওখানে ই করে তারপরে তো ঘুরে আসছিল, আচ্ছা ঘুরে আসার পথে তখন খালি গাড়ি ছিল, কেউ ছিল না, প্যাসেঞ্জার ছিল না, হ্যাঁ, যে খালি গাড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছে। কিসে কোথায় লেগেছে? আমার মনে হয় যে বুকে লেগেছে, গলায় লেগেছে, মানে গাছে মেরেছে? গাড়িটা গাছে মেরেছে, গাছে। তো গাছের ছাল বাকল চলে গেছে। আচ্ছা, জানতে পেরেছেন? আমরা তো জানতে পারিনি, আমরা মানুষ বললো যে গাড়ি নিয়ে আসছিল, এর মধ্যেই একটু জোরে ছিল গাড়িটা, এর মধ্যেই গাড়িটা পড়ে গেল। তো পার্শ্বেকার ওই বাড়ি টাড়ি আছে, ওরা লোক এসে টানাটানি করছিল। আমার নাতি যে দেখছে যে মেসো আছে, ও গেল, ওই ভাড়া মেরা আসছিল মালদা থেকে, নাতি যে দেখছে যে মেসো, তখন আমাকে ফোন করলো, আমি ফোন করে তখন আমরা গেলাম, যে দেখলাম যে অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে। কি পরে বললো যে মেসো মারা গেছে। তা আমরা তাড়াতাড়ি করে যে রঞ্জিতের অটোতে গেলাম, যে দেখছি যে কি অ্যাম্বুলেন্সে। ইনার বাড়িতে কে কে আছে? এনার বাড়িতে একটা ছেলে, একটা মেয়ে, আর ওরা স্বামী স্ত্রী, 4টা লোক। অটো চালিয়েই তো অটো চালিয়ে সংসার চলে, কি করে চলবে, কি করে খাবে? মেয়েটার বিয়ে হলো না, মেয়েটা 18 বছর হয়ে গেল। আচ্ছা, ছেলে কেমন? হ্যাঁ, এখন নিরুপায়, আর কিচ্ছু নাই ওদের, ওদের হাত পা সব চলে গেল, ওদের হাত পা ভেঙে গেল। অটো চালিয়ে জীবনযাপন? তো কটা কিস্তি ছিল, কটা যে কিস্তি আছে বলতে পারবো না, কিস্তি আছে, কোন রকম করে চলে। কখন বেরিয়েছিলেন লাস্টে? সকালে 7টা 7:30 দিকে এরকম। আর ঘটনা কটা দিয়ে ঘটলো? ঘটনা 8টা 8:30, হ্যাঁ, আর 8:30 দিকে। আপনার নাম? আমার নাম সনিতা মন্ডল।